অন্যদিকে কাউন্টিং নিয়ে সতর্ক রয়েছে বিজেপি। ৪ঠা মে কাউন্টিং, তার আগে একেবারে মালদায় এবং শিলিগুড়িতে বৈঠকে বিজেপি। শিলিগুড়ি মালদায় এজেন্টদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই জল্পনার মধ্যেই কাউন্টিং নিয়েও বিজেপি সতর্ক রয়েছে। ৪ঠা মে ভোট গণনা, তার আগে শিলিগুড়ি এবং মালদায় বৈঠকে বিজেপি। শিলিগুড়ি এবং মালদায় এজেন্টদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের। একদিকে যেরকম এই কাউন্টিং নিয়ে তৎপরতা তৃণমূলের মধ্যে রয়েছে, তাদেরও যেরকম বৈঠক চলছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন এই মুহূর্তে। আগামীকাল আবার ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের সঙ্গে নিয়ে। তারই পাশাপাশি এবার বিজেপিতেও তৎপরতা। এটা সাংগঠনিক মিটিং, নেতৃত্বরা এসেছিলেন, কেন্দ্রীয় নেতৃত্বরা। মূলত নির্বাচন ভোটদান হওয়ার পর আর যে বিষয় নিয়ে প্রস্তুতি, যেরকম কাউন্টিংয়ের প্রস্তুতি সহ কিভাবে আমরা সাংগঠনিক যে দায়বদ্ধতাগুলো রয়েছে সেগুলো পালন করব। মূলত এটা রেগুলার অর্গানাইজেশনাল মিটিং, যেখানে প্রাথমিক কিছু কথা বলা হয়েছে। তারপরে আমরা আমাদের মতন বিধানসভা ভিত্তিক, জেলা ভিত্তিক আমরা আমাদের যে কাজ দেওয়া হয়েছে সেই কাজগুলো করব। শিলিগুড়ি মালদায় এজেন্টদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এই বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে সূত্র মারফত আমরা জানবো আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিকের কাছ থেকে। শিবাশিস, গণনাকে কেন্দ্র করে বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে। 10টি সাংগঠনিক বিভাগের জন্য 10টি কর্মশালা আয়োজন করা হয়েছে। আজ যে ছবি পাওয়া গিয়েছে, শিলিগুড়িতে এবং মালদাতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের নেতৃত্বে এই কর্মশালা আয়োজন করা হয়েছিল। শিলিগুড়িতে যে কর্মশালা আয়োজন করা হয়েছে সেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5 সাংগঠনিক জেলার অন্তর্গত 28টি বিধানসভার বিজেপির গণনা কর্মীদের নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদব সহ সাংসদদের মধ্যে মনোজ চিগা, জয়ন্ত রায়, তারা উপস্থিত ছিলেন। এর পাশাপাশি বলে রাখি, এরপরই ভূপেন্দ্র যাদব চলে যান মালদাতে একইভাবে 28টি বিধানসভা মালদা কেন্দ্রিক, উত্তর মালদা, দক্ষিণ মালদা এবং দিনাজপুরের যে লোকসভা অন্তর্গত যে বিধানসভাগুলি রয়েছে, এই 28টি বিধানসভাকে নিয়ে সেখানে গণনা কর্মীদের জন্য আরো একটি কর্মশালা আয়োজন করা হয়েছে। সার্বিকভাবে রাজ্য বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে, 10টি বিভাগে এভাবেই 28-30টি করে বিধানসভা নিয়ে গণনা কর্মীদের দুদিনে, অর্থাৎ আজ এবং আগামীকাল এই দুদিন ধরে কর্মশালা চলবে এবং সেই দুদিনের কর্মশালায় গণনা কর্মীদের বিশেষভাবে প্রস্তুত করবে বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।